জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তৃতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। বিশেষজ্ঞ কমিটির পরামর্শ অনুযায়ী বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাবনা উত্থাপন করা হলেও তা নিয়ে সর্বসম্মত ঐক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। পথ এবং পদ্ধতি সভা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একাধিক সুপারিশ সরকারের হাতে তুলে দিতে চায় কমিশন। এই পর্যায়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করবে, আমরা অনানুষ্ঠানিক যোগাযোগ রাখব এবং আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকেই আমরা আবার বসে খুব দ্রুততার সঙ্গে কিছু সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে সরকারকে দিতে পারব। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতানৈক্য দেশকে সংকটের দিকে নিয়ে যাবে বলে শঙ্কার কথা জানান রাজনৈতিক নেতারা। যেই সরকার একটা কনস্টিটিউশনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, সেই জায়গাতে একটি কনস্টিটিউশনাল অর্ডার করে আমাদের কনস্টিটিউশনকে অ্যাব্রোগেট করতে পারে না। এমন কোনো কিছু যেটা আসলে বর্তমান সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে, অথবা সংবিধানের স্থগিত করা, অথবা সংবিধানের উপরে কোনো একটা সুপ্রা কিছু চাপিয়ে দেওয়া, যেটা আসলে একদিকে সাংবিধানিক সংকটের জায়গা তৈরি করতে পারে, অন্যদিকে এটা ঐকমত্যকে ভেঙে দিতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলীয় মতামত তুলে ধরেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। গণপরিষদের মধ্য দিয়ে, আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারা একই সাথে গণপরিষদ গঠন করবে, একই সাথে পার্লামেন্ট গঠন করবে। এই সহজ সমাধানের মধ্য দিয়ে না গেলে যতগুলো আলোচনা হয়েছে প্রত্যেকটারই অনেকগুলো ফ্লজ আছে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সমাধান। বেসিক প্রিন্সিপালের সাথে আমরা একমত হয়েছি। বেসিক প্রিন্সিপালটা হচ্ছে সংবিধান অর্ডার, সেকেন্ড গণভোট। গণভোটে যদি এটা যায়, জনগণ দেশের সাথে দেশের ভবিষ্যতের জন্য, নতুন রাজনৈতিক ব্যবস্থার জন্য জুলাই সনদের পক্ষে রায় দিয়ে বলে এটা আমরা আশাবাদী। যদি এই আলোচনার টেবিলে সমাধান হয়, আমি আশা করি হবে ইনশাআল্লাহ, তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারব। যদি এটা আমরা ঝুলিয়ে রাখি, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি, বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি, তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে? পতিত ফেসিবাদ হবে। তাহলে সেটার পরিণতি কি হবে? এই জাতীয় অনেকবার সেই পরিণতি ভোগ করেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।